আসছে। গুড মর্নিং। সকাল সকাল দেখো মাথায় এক গাদা তেল দিয়ে স্নান করে বেরিয়ে পড়লাম ডিউটি। আজকে হচ্ছে পালস পোলিও, আর পালস পোলিওর ডিউটিতেই চলে যাচ্ছে। চশমাটা আছে কি দেখে নিলাম। টোল টুপলা গুছিয়ে নিয়ে বেরোলাম। এখন আমি আমার ভিআরপির কাজে যাচ্ছি, সেখান থেকে ফিরে আবার স্বাস্থ্যকেন্দ্রে জয়েন্ট হয়ে যাব। তো খুব দেরি হয়ে গেছে, 8টার সময় আসার কথা, লাফাতে লাফাতে চলে আসলাম আমি স্বাস্থ্যকেন্দ্রে। এসে দেখি অলরেডি পোলিও শুরু হয়ে গেছে, দিদিরা পোলিও দিয়েছে, অনেকগুলো পোলিও হয়ে গেছে। বাচ্চারা একের পর এক এসেই যাচ্ছে, হয়ে যাচ্ছে। আমি এসে দিদিদের সঙ্গে ভয়ে ভয়ে ঢুকেই কাজ শুরু করে দিলাম। আর ওপাশে দিদি দাঁড়িয়ে রয়েছে, আর একজন দিদির ফোন এসেছে সেই কারণে। আর এত বাচ্চা এসেছে না, সত্যি কথা বলতে কি আজকে নতুন কাজে জয়েন করলাম বটে, তবে এই কাজ করে আমার ভীষণ ভালো লাগলো। একের পর এক কিউট কিউট বাচ্চা সাজুগুজু করে আসছে। আর এই যে দেখো আবার অন্যরা আসছে, আর আমার এখানের অনেক চেনা বাচ্চা রয়েছে, সেজন্য আমার এই কাজটাকে খুব আনন্দের সঙ্গে সারাদিন তুলে দিলাম। তবে নতুন এসে জানলাম যে অনেক দেরি করে বাড়িতে যেতে হবে, জানা ছিল না আমার যে এত দেরি হবে। তাহলে আমি বাড়ি থেকে একটু খেয়ে আসতাম। তারপরে আমি শুভজিৎকে ফোন করে দিলাম, ওর বাবা ভাত রান্না করবে, সেটা তো 1 সপ্তাহ আগের থেকেই জানে, আজকের দিনটা ওর বাবার। তো আমি খাবারের জন্য বাইরে ফোন করতে এলাম। আমার জন্য জিত একটুখানি খাবার 1 মিনিটের মধ্যে খাবার দিয়ে চলে গেল। আমি আনন্দের সঙ্গে খেয়ে নিলাম। টিফিন টাইম, আর বাচ্চারা কেউ আসছেও না এখন। আর একটা গুড নিউজ হচ্ছে, যদি আমি নতুন, আর সব দিদিদের খাবার আমি খেয়েছিলাম। আর দেখতেই পাচ্ছে বরমশাই বারবার ফোন করছে, সেজন্য দিদিরা ফার্স্ট এনএম দিদি বলল আজকে তো তুমি প্রথম, তো আজকে তাড়াতাড়ি চলে যাও। তো আনন্দের সঙ্গে আমি সাইকেল চালিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। কেন বলো তো, এত দেরি হবে জানা ছিল না, শুভজিতের বাবাও জানে না, শুভজিৎ জানে না। আর ওদের পরীক্ষা চলছে, মনের দিক থেকে ওদের একটা খারাপ বিষয়, তাই জানতে পেরে আমাকে ছেড়ে দিল। পরের বার থেকে আমি তৈরি হয়ে যাব। আর এই ফাঁকা রাস্তা আর এত সুন্দর রাস্তায় সাইকেল চালিয়ে সত্যি খুব মজা লাগছে। আর আমাদের বাড়ির সামনের রাস্তা কিন্তু এটা, তোমরা প্রতিটি মুহূর্তে দেখতে পাও, সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো বাড়ি গিয়েই কথা হবে। বললাম তো 4টের আগে আসবো না, তারপরে খাবার দিতে বারণ করেছি, বলছি ভাত হলে অল্প একটু ভাত পাঠাতে, সে যখনই হোক। আবার ডিম টোস্ট করে পাঠিয়েছে। কেন বাবা? আমি বলেছিলাম তো কিছু করার নেই, রবিবারের ডিউটি ক্যান্সেল করতে পারবো না, যে কারণে তোমাকে ম্যানেজ করতে হবে। তারপরেও রেগে গেছে। না না যেতে হবে না, আর 4 দিনের ছুটি করে নিয়েছি। কি করে মাস্টার, কি করে? খাওনি তুমি? ঢঙে আর ধরে না, আমাকে একটু আগেই ছেড়ে দিল। দেখো 4টে বাজতে 10 মিনিট বাকি, ঢুকলাম বাড়ি। তা এত পথ আসবো না, আমার নিজের কাজ করেছি, মানে ভিআরপির, তারপরে ওখানে জয়েন করেছি, সেখানে কাজ করেছি, এই যে ওই কাজের খাতাপত্র। এবার ওখানে গিয়ে শুনছি 4:30-এর আগে আসতে পারবো না। তার বাড়িতে ফোন করলাম, এতগুলি কটা ডিম, কটা পাউরুটি দিয়েছে? 2টো। ওখানে অনেকজন আছে, যদিও ভালোই করেছে, তারা ভাত নিয়ে আসে বলেছে। এর পরের দিন থেকে, আজকে নতুন জয়েন করলাম তো, বলছে আর পরের দিন থেকে আসলে পরে ভাত নিয়ে আসবো, আলু আনতে হবে। এই দেখো আমার জিৎ গিয়ে টিফিন দিয়ে এসেছিল, আছে এখন আমাদের ডিম টোস্ট, ওখানে সবার জন্য মানে ক্যান ভরে নিয়ে গেছে। আর এই যে ওখান থেকে টিফিন দিয়ে ডিম টোস্ট খেলে কি আর খাওয়া যায়? এখন ওই যে আমার পোলা পান্নেরা খাবে, অনেক সবাইকে বলেছি, কেউ খায়নি। ভালো হয়েছিল বেশ, একটু লবণ বেশি হয়েছে। কে করেছে? বাবা দে ভাইকে একটু দে। তো আর এখন হচ্ছে যে 4টে বাজতে 10 মিনিট বাকি, বাড়ি এলাম আমার সমস্ত কাজ ছেড়ে। এখন ওই যে আরেকজন এখনো ভাত খায়নি,
দাদা আমি ঢুকতে ঢুকতেই বলছে যে ও ভাত খায়নি। ভাবলাম কি মিথ্যে কথা হয়তো, ও মা খায়নি এখনো। আর দেখো ওই চকিং এর বাচ্চাদের হাতে চক দিয়ে দিয়ে পুরো হাত একেবারে গেছে গিয়ে, এখন লেবু দিয়ে তুলবো। আর আজকে প্রথম গেছে, একটু অসুবিধায় হয়, জানা নেই। যাই হোক সব শিখে এসেছি, নামগুলো একটু ওই রেকর্ডিং করে নিয়ে এসেছি, ওগুলো 2-1 বার শুনবো, পরের বার থেকে আর অসুবিধা হবে না। চলো, নতুন কাজের অভিজ্ঞতাতে বেশ ভালো লাগলো। আজকে ভালো একটা জায়গায় জয়েন করলাম বললে চলে। তো ওই যে ওরা খাচ্ছে, আর আমি এখন রান্নাঘর দিকে যাব, হাত পা আগে ধুয়ে আসি, কি রান্না হয়েছে তারপরে বলবো। তো বন্ধুরা, এই যে বরমশায় রান্না ভাত। আজকে আমি কিছুই করে যাইনি, জাস্ট চা খেয়েছি, চা করে খেয়ে গেছি। আর দেখো ভাত বেড়ে ফেললাম। আর একটাই তরকারি হয়েছে, সেটা হচ্ছে এই যে ফুলকপি দিয়ে মাছ। কালারটা ফাইন হয়েছে, দাদা বলেছে। রান্নাও নাকি ভালো হয়েছে। ভালো হয়েছে, কিন্তু একটু সিদ্ধ কম হয়েছে। তাই চলো, যা হয়েছে তাই খাওয়া। হ্যাঁ ঠিক আছে। বাঁধাকপি আছে, আরো বাঁধাকপি এনেছো? ওরে বাবা, তো গুড বয় হয়ে গেছে। গুড বয় না, গুড স্বামী। বাঁধাকপি কোথায়? ও আচ্ছা, বাঁধাকপি আর মাছের ঝোল আর ভাত। চলো খাওয়া দাওয়া করে নি। আমি 1 মাস আগের থেকেই বলেছি যে এই দিনটা তোমাকে ভুগতে হবে, তা ভুগতে হয়েছে। তাও তো চকিং এর ডিউটিটা ওদের পরীক্ষার জন্য নিলাম না, পরের বার থেকে নেব। বসে পড়ি। বসন্ত চলে গেছে, কোকিল লাগছে, দেখ কু কু করে। তো খাওয়া দাওয়া শেষ, আর একটা চাকরিতে জয়েন্ট। অনেকক্ষণ আগেই এসেছি। এই দেখো 4টে গাঁথা হয়ে গেছে। খেয়ে থালাটা ধুয়ে, ট্যাঙ্কিতে জল ছিল না, তো মোটর চালিয়ে জল তুলে দিয়ে চলে এলাম এখানে। 10:30 পর্যন্ত থেকে গেলাম এখানটায়। পরে আবার রাতে দেখা হবে। চলো পরে দেখা করবো তাহলে। লম্বা চওড়া ঘুম দিয়ে উঠলাম, আর ঘুম ভেঙে একদম চোখ দেখো টান টান হয়ে গেছে। আর বাবুরা চা করেছে, খেয়েছি। এখন রাত্রিবেলা একটু ভাত বসাতে হবে, তো ভাত বসাতে চলে আসলাম। আর আর বাচ্চা মানুষের মতো করছে, দেখেছো? যাই হোক, এখন একটু ভাত বসাবো, সেদ্ধ ভাত। আর 9:22 বাজে, এই ঘরে এলাম, মালা এখনো শেষ হয়নি। এই যে কুমড়ো, আলু আর শিম সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। অল্প চাল নিলাম, কেন বলো তো? এই যে প্রায় 2 জনের ভাত রয়েছে দেখো। আর 2 তরকারি ভাত হয়েছিল, বাঁধাকপি আর মাছ, সেই কারণে তোমার একটুখানি সেদ্ধ দিয়ে দিলাম। ওদের পরীক্ষা, তবুও ফুলের চাপের জন্য সন্ধ্যাবেলায় চা করে খাইয়েছে, কাপ টাপ ধোয়া হয়নি। আমি এখানে দাঁড়িয়েই ধুয়ে নেবো বাসন কোটা। আর এদিকে চলছে হ জ বড় ল। বরমশাই চলে আসলো, বাকি মালাগুলো চেম্বার দিয়ে। এখন আমাদের এই বস্তার মধ্যে যেগুলো আছে ওই কটাই গাঁথতে হবে। আর এই যে এতগুলো গেঁথেছি, আর দাদা এখনো ঘরে বসে গাঁথছে। উনি এমন করে গেটের ধারে বসবে যে ঢোকা মুশকিল। এই যে চেরি মালা এখন উনি গাচ্ছে। এবার বরমশাই একটু ওদের পড়াতে বসবে, সেই কারণে এখন ও ছুটি নিয়ে নিয়েছে। ম্যান 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 করে কান্না করছে। আর সকালবেলায় উঠে সেই নাচ দেখিয়েছে, সবাই নাচ দেখে মুগ্ধ হয়ে গেছে। ঘুম থেকে উঠে নাচছে, মানে লটারিতে টাকা বাঁধলেও মানুষ অত নাচে না।
আর সেদিনকে বাবার ওই জামাটা বোতাম খুলে গেছে, আমি ভুলেও কালকে আবার পরীক্ষা দিতে লাগবে, ছুঁচ সুতো সব রেডি করে দিয়েছে মা, বোতামটা লাগিয়ে দাও। ভাত ওদিকে হতে থাক আর আমি এদিকে বোতামটা লাগিয়ে নিই, পরে মালা গাঁথবো। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।